এর কর্মযোগ্য তো কার না দেখতে ভালো লাগে আসলে এবং কর্মযোগ্য। অ্যাকচুয়ালি আমি ভিডিওগুলো করছি শুধুমাত্র যাদের ছাদের এক কোণে আপনারা ছোট্ট করে এরকম অ্যাকোরিয়াম গার্ডেন করতে চান তারা করতে পারেন। দেশি মুরগি কিন্তু আমাদের সাধারণত গ্রাম অঞ্চল ছাড়া কিন্তু মানে কেউ কিন্তু পারে না, তো শহরের মাঝেও যে সম্ভব এটাই হচ্ছে তার এক্সাম্পল করার চেষ্টা করেছি। বুঝবেন যে এই সাইজের বড় বড় বাচ্চাগুলো কিন্তু আমার এখানকার ব্রিড করা, এরকম কত বড় বড় হয়ে গেছে যে এই বাচ্চাগুলো কিন্তু আমাদের এখানকার, এই যে এই বাচ্চাগুলো কিন্তু আমাদের এখানকার। যে তো অল্প কয়েকদিন আমি অ্যাডাল্ট মুরগি দিয়ে শুরু করেছি, আপনারাও অ্যাডাল্ট মুরগি দিয়ে শুরু করেন। আলহামদুলিল্লাহ। আরেকটা মজার বিষয় দেখাচ্ছি আপনাকে, দেখেন আমাদের এখানে কতগুলো ডিম। দেখেন আলহামদুলিল্লাহ, দেশি মুরগি ডিমের একটা চাহিদা আমরা ইচ্ছা মতো খেতে পারতেছি, তারপরে ইচ্ছা মতো বাচ্চাই করতে পারতেছি। যদি এই নেটটা অ্যাকুরিয়াম নেট মতো নেট না দিতাম তাহলে এই মুরগিগুলো গাছগুলোকে নষ্ট করে ফেলতো। আর এদেরকে আমি এইখান থেকে কলমি শাক, বিভিন্ন শাকটাক এদেরকে দেই, এরা এইখান থেকে শাকটা খায়। সো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রিপশন করবেন যাতে নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। এবং ছাদের খুঁটিনাটি অভিজ্ঞতা, আমার এখনও গার্ডেন নিয়ে তেমন ভালো অভিজ্ঞতা নেই, মানে মাত্র শিখতেছি মনে করেন। তো এইখান থেকে এই ঝিঙ্গাগুলো দেখা, এটা হচ্ছে এই ঝিঙ্গা হচ্ছে আমার একটু ভুলের কারণে আমি আসলে এই করেছি। এটা হচ্ছে ফেনোমেন ফাঁদ, পোকা দমনের জন্য, মাছি পোকা দমনের জন্য। তো আমার একটু ভুলের কারণে গাছগুলো এমন হয়েছে, আমি আসলে ঠিকমতো কেয়ারিং করতে পারি না। তো যাই হোক, বাকির আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। যদি কেউ করতে চান দেশি মুরগি কীভাবে পাবেন, কোথায় পাবেন এবং কীরকমই আমি যেগুলো খাবার খাওয়াচ্ছি সেগুলো ডিসক্রিপশনে আলোচনা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।